ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবাই জানি এই জানুয়ারি মাসে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির পরীক্ষা হলো। এখনও কিছু কিছু স্ট্রিমের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়তো বাকি আছে। আহ, এই পরীক্ষাগুলো থেকে কিন্তু আমাদের একটা টিচারদেরও অভিজ্ঞতা হয় প্রশ্নপত্র সম্বন্ধে, এবং যারা স্টুডেন্ট ফার্স্ট সেমেস্টারে আছে তাদেরও একটা অভিজ্ঞতা হচ্ছে যে পরবর্তী সেমেস্টারে তারা কতটা সিরিয়াসলি পড়বে না ইজি ওয়েতে পড়বে। তো এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন স্ট্রিম দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এখন আগের মতো আর নেই। তো কীরকম প্রশ্নপত্রটা লেভেলটা কি হচ্ছে, সিলেবাস তো সব মানে চেঞ্জ হয় না, সিলেবাস আমাদের আগেও যা ছিল এখনও তাই আছে। সিলেবাসকে কম বেশি করা যায়, কিন্তু সিলেবাসের টপিক তো সেম থাকে। বিভিন্ন যে কোর্স, সেই কোর্সের যে পরীক্ষা ইউজি বা পিজির যে পরীক্ষাগুলো হলো, বা আগের বছরের তুলনায় বিগত বছরগুলোর তুলনায় প্রশ্নপত্র কি খুব কঠিন হচ্ছে, এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবো মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই 2025 সালে যে পরীক্ষাটা হলো জানুয়ারি মাসে, ম্যাকআউটের প্রশ্নপত্র কি খুব মানে জটিল হচ্ছে, মানে আমি লেভেলটা বলতে চাইছি, খুব কি কঠিন? দেখুন, যেটা প্রথম বক্তব্য সেইটা হচ্ছে যে দেখুন, একটা মিক্সড প্রতিক্রিয়া পাচ্ছি, মিশ্র। যেমন এই বিবিএর ব্যাপারটা বললাম, বিবিএর প্রশ্ন আমি কিছু দেখলাম ইকোনমিক্সের বেশ টাফ, বিবিএল এর লেভেলের থেকে অনেক উপর লেভেলে কোশ্চেন করেছে, মাস্টার ডিগ্রি লেভেলে প্রায় তার থেকেও বেশি কোশ্চেন। আবার এমবিএতে দেখছি ইকোনমিক্স ইজি প্রশ্ন করছে, কিছু কিছু টপিক কোনো জায়গায় খুব ইজি করছে, আবার কোনো জায়গায় খুব টাফ করে দিচ্ছে কোনো লেভেলে। তার মানে কি ব্যালেন্সটা নেই, যে আমি এই কোশ্চেনটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, না শক্ত না সোজা, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আমার মনে হয় সবসময় হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যালেন্স নেই। কিছু কিছু ক্ষেত্রে দেখছি আউট অফ সিলেবাস কোশ্চেন দিচ্ছে, কিছু কিছু টপিকসে আপনি আইটির ক্ষেত্রেও দেখবেন ঢুকিয়ে দিচ্ছে হয়তো তো সেক্ষেত্রে আমি জানি না যে কী ব্যাপার ইউনিভার্সিটি, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা পেপার সেট করছেন বা পেপার সেটার আছেন, আমার মনে হয় তাদের আরও একটু যত্নবান হওয়া উচিত, কোশ্চেনটা একটু স্টুডেন্টদের নিয়ে ভেবে করা উচিত। যে স্টুডেন্ট, অন্তত আমি বলছি না যে সোজা ব্যাপার, কিন্তু একটা মোটামুটি মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখা উচিত। কিন্তু কিছু কিছু স্ট্রিমে বলছি, সব স্ট্রিমে বলছি না অবশ্যই, যে কিছু কিছু স্ট্রিমে আমি দেখতে পাচ্ছি, সেই সমস্ত স্ট্রিমে কিছু কিছু বিটেকের স্ট্রিম আছে, কিছু কিছু এমবিএ স্ট্রিম আছে, কিছু কিছু তো আপনার কি বলবো, যেমন ব্যাচেলার ডিগ্রির স্ট্রিম আছে বললাম, সেখানে কিন্তু কোশ্চেন দেখা যাচ্ছে বেশ কিন্তু টাফ হচ্ছে। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে দেখুন, আপনি কোশ্চেন টাফ নিশ্চয়ই করতে পারেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি যখন টাফ কোশ্চেন করছেন, সেরকম যে প্রাইভেট কলেজ, যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো ম্যাকআউটের আন্ডারে আছে, সেই লেভেলে কি স্টুডেন্টদের পড়াতে পারছেন, তারা সেইভাবে কি তৈরি করতে পারছেন? কারণ সেমিস্টারের সময়টাও তো খুব কম, 4 মাস। এবারে তো আপনার ইভেন্ট সেমিস্টারে আরোই সময় দেবে না, দেখবেন মেয়ের লাস্টে পরীক্ষা নিয়ে নেবে। সবাই এখন পরীক্ষা চলছে বা কিছু কিছু পরীক্ষা শেষ হয়েছে। তো সেক্ষেত্রে দেখবেন, এই যে আপনার এমসিএ, আপনি তো এমসিএ কোশ্চেন দেখলেন, আপনার এমসিএ যে ফার্স্ট সেমের কোশ্চেন পেলেন, তাতে আপনার কি অভিজ্ঞতা, স্টুডেন্ট কি বলছে? কোশ্চেন আমি যেটা দেখলাম, মানে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেনগুলো রয়েছে, বেশ মিস মিলিয়ে মিশিয়ে রয়েছে। কেউ যদি মনে করে যে আমি থিওরিগুলো অ্যাটেন্ড করে চলে যাব, তাহলে এর মার্কস কমে যাবে, অনেক কমে যাবে। তো সেদিক থেকে বলবো যে আমাদের যে আইটির যে কোশ্চেন এমসিএ, জটিল ঠিক বলবো না, জটিল বলতে ওগুলো ওই প্রফেশনাল লোকের কাছে বা টিচারের কাছে গাইড যারা নিয়ে করছে তারা পারবে, কিন্তু একা করতে গেলে পারবে না, মানে সেই সব স্টুডেন্টদের কাছে কঠিন হবে। তার মানে কোশ্চেনটা মোটামুটি একটু ভালোই স্ট্যান্ডার্ড লেভেলে করছেন, যে খুব একদম সেই মানে ব্যাপারটা তো কনভেনশনাল দিয়ে দিল সেরকম কোশ্চেনটাও কিন্তু হচ্ছে না কম্পারেটিভলি। যেমন আমি আপনাকে বললাম, আমাদের এমবি ইকোনমিক্সের প্রশ্নটা যেমন দেখলাম ফার্স্ট সেমিস্টারে একদম কনভেনশনাল করেছে, ভালো প্রশ্ন করেছে। আবার স্ট্যাটটা কি কিছুটা থিওরি বেস করে দিয়েছে, কিন্তু অড আবার, মানে এই ব্যাপারটা অতটা ভালো না। তো আমি বললাম তো, মিক্সচার হচ্ছে ব্যাপারটা। আর ম্যাকআউটের এখন কোনো ঠিক নেই, কোন পেপার কোন সময় যে কি হয়ে যাবে, কি রকম দিয়ে দেবে, তার মানে 10 ইয়ার্স তো তাহলে একেবারেই ফলো হচ্ছে না, কোনো 10 ইয়ার্সের কোনো গল্পই নেই এখানে কোনো। মানে তোমাকে সব রকম ভাবে রেডি হয়ে যেতে হবে, নইলে যখন খুশি যা খুশি হতে পারে। এটাই হচ্ছে সব থেকে এখন দুবিধা হয়ে গেছে, মানে সেই কোনো প্রেডিকশনটা আমরা করতে পারছি না। যে আগে যেমন ম্যাকআউটে অর্গানাইজার পড়ে লোকে কোশ্চেন থেকে প্রেডিকশন করে চলে যেত, এটা আসবে ওটা আসবে সেটা আসবে, এখানে কিন্তু সেই ব্যাপারটা আর, প্রেডিকশন ব্যাপারটা কিন্তু আর হচ্ছে না। তো এটাই সমস্যা। তো যারা তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়ছো, তাদেরকে আমি এটাই বলবো যে থরলি পড়ো, এবং টাফ সাবজেক্টগুলো কিন্তু আমার মনে হয় কলেজে যদি সেরকম ফ্যাকাল্টি না থাকে, অন্তত
সামর্থ্য থাকলে অন্তত একটা, আমার মনে হয় কোনো সিনিয়র লোকের কাছে পড়া অন্তত ভালো, যদি একটু ভালো নম্বর বা কনসেপ্ট করতে চাও। কারণ দেখো, শুধু পাস করাটাই তো আর উদ্দেশ্য না। তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছো সেইটা সম্বন্ধে যদি তোমার নলেজ না হয়, আলটিমেটলি ম্যাক আউট হচ্ছে প্রফেশনাল জায়গা, এখানে পড়ে লোকে চাকরি করতে যায়। তো সেক্ষেত্রে ইন্টারভিউতে যদি তোমার নলেজই না থাকে, তুমি ইন্টারভিউতে তুমি ক্র্যাক করতে পারবে না। তো সেই একটা জায়গায় কিন্তু তুমি গিয়ে স্টাক হয়ে যাবে। শেখাটা এই কারণে দরকার, প্রশ্ন সোজা হোক শক্ত হোক, দ্যাট ইজ আ আলাদা ম্যাটার, কিন্তু তোমার চাকরি ক্ষেত্রে যেখানে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটকেই মানে কোম্পানি সহজে নিচ্ছে না, সেটাই বলছি। সেখানে আপনাকে আমি বলছি এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটদেরই ইন্টারভিউ খুব জটিল হচ্ছে। তাহলে ফ্রেশারদের ইন্টারভিউ তাহলে সেটাই বলছি আর কি। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের অন্তত বেসিক কোশ্চেন তো সাবজেক্ট থেকে করবেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি নিজেরা নলেজ না গেইন করো, সে প্রশ্ন সোজা হোক, কঠিন হোক, স্ট্যান্ডার্ড হোক, যাই হোক না কেন, পরবর্তীকালে লং রানে গিয়ে কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, আর কিন্তু কারোর কিছু এসে যাবে না। কলেজের পয়সা নিয়ে যাবে, ইউনিভার্সিটিতে পয়সা পেয়ে যাবে, তোমাকে হয়তো কোনোভাবে সাপ্লি হোক পরে পাসও করিয়ে দিল, কিন্তু আলটিমেটলি তোমার নলেজটা যে জেনারেট হলো না, এটা কিন্তু লং রানে গিয়ে তোমাকে কিন্তু বারবার হার্ট করবে। যেখানে তুমি চাকরি করার চেষ্টা করবে, প্রফেশনে যাবে, সেখানে বারবার তুমি আটকাবে। এই প্রবলেমটাই কিন্তু আমি দেখেছি বেশি ফেস করে। কারণ অনেক ভালো জায়গায় যেগুলো ভালো এমএনসি আছে, সেখানে গিয়ে আর ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না, বা থাকতে পেলেও সেখানে সাস্টেন করতে পারে না। এই প্রবলেমটাই কিন্তু হয়। তো যাই হোক, এই আজকে বললাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।